এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তাকে কখন আদালতে নেওয়া হবে? সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর এজাহারনামীয় আসামি। সেই মামলারই ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ২ নম্বর যে আসামি তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং এই মামলাটি ডিবি তদন্ত করছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এখন যে আনুষ্ঠানিকতা রয়েছে ডিবির, সেই আনুষ্ঠানিকতা শেষে আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হবে। এবং এই ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। আপনি সংবাদে যা বললে, রংপুরে রয়েছে এবং ঢাকায়ও বেশ কয়েকটি থানায় জুলাইয়ের হত্যার মামলাও তার রয়েছে। এবং রিমান্ডের বিষয়ে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, রিমান্ডের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি রিমান্ডে নেওয়া হবে কি হবে না। যদিও তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু জুলাইয়ের যে ঘটনা, যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল এবং দমন পীড়ন হত্যা, সেখানে তার ভূমিকা এবং ওই সময় তার যে কার্যকলাপগুলো ছিল সেগুলো নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে আসলে বিভিন্ন যে মেয়াদে যে তাকে ক্ষমতায় নিয়ে আসা অবৈধভাবে এবং জোর করে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। এবং পাশাপাশি ওই সময়টিতে যেসব কুশীলবরা আসলে চেষ্টা করেছিল বিএনপিকেও কিভাবে দমন করা যায়, বিরোধী মতকেও দমন করা যায়, এবং সে সময় আমরা দেখেছি যে সংসদে যেসব আইন, কালো আইন পাশ করা হয়েছে, সেখানেও তার যে ভূমিকা ছিল, সেই বিষয়গুলো নিয়ে যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এখন আনুষ্ঠানিকতা যে শেষ হওয়ার পরে আদালতে নেওয়া হবে, এবং আদালতে রিমান্ড যদি চেয়ে থাকেন, যদি চান এখান থেকে আনুষ্ঠানিকভাবে, তাহলে যে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করে নতুন যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করা হবে। এবং আমি প্রশ্ন রেখেছিলাম, যারা ডিবি সূত্র থেকে যেটি বলা হয়েছে, তিনি কিন্তু যে ৫ আগস্টের পরে কিন্তু তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেন, এবং একসময় যে তিনি বিদেশে যাওয়ারও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আসলে বিদেশে যেতে পারেননি, দেশেই আত্মগোপনে ছিলেন। জানছিলাম শিরিন শারমিনকে জিজ্ঞাসাবাদের খবর।